তুমি আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করতে পারবে? আমার খুব দরকার। 100 টাকা? কি হয়েছে ম্যাডাম? আমার মেয়ে কি কোনো ভুল করেছে? ও যদি কোনো ভুল করে থাকে আপনার কাছে আমি ক্ষমা চাইছি ম্যাডাম। না না, আমার 100 টাকা সাহায্য লাগবে, সেই জন্যই 100 টাকা চাইছি। দিন না 100 টাকা। আপনাকে দেখে তো ভালো বাড়ির মেয়ে মনে হচ্ছে, আপনার 100 টাকা প্রয়োজন কেন ম্যাডাম? বুঝতে পারছি, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আপনার কাছ থেকে ওই টাকাটা নিলে আমি বাস ভাড়া ট্রেন ভাড়া করে অফিসে পৌঁছতে পারবো। আজকে আমার একটা খুব জরুরি মিটিং আছে, ওই মিটিংটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। বিশ্বাস করুন, আপনি আমার একটু হেল্প করে দিন, তাহলে আমার খুব সাহায্য হবে। ম্যাডাম আমি তো আপনাকে চিনি না। সাহায্য করার জন্য কাউকে চেনার কোনো প্রয়োজন নেই, একজন ভালো মানসিকতার প্রয়োজন। আপনি আমাকে টাকাটা দিয়ে সাহায্য করলে আমার অনেক বড় উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, এই নিন। আপনার উপকার আমি কখনোই ভুলতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই টাকাটা আমি অবশ্যই আপনাকে ফেরত দেব। না না, ফেরত দিতে হবে না, আপনার প্রয়োজন আপনি রেখে দিন। ঠিক আছে, আমি আসছি। টাকাটা তো দিয়ে দিলাম, বাড়িতে তো চাল ডাল কিছুই নেই। ও ঠিক আছে, দুদিন না হয় মুড়ি খেয়েই কাটিয়ে দেবো, আমার জন্য তো কারো উপকার হলো। চ মানু, বাড়ি চ। পায়েল, এটা কি ছিল? তোর কাছে কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা বাড়ি সব কিছু আছে, ভালো চাকরি আছে, তাও তুই ওনার সাথে। আমি ওর সাহায্য করার জন্যই ওর কাছ থেকে এই 100 টাকাটা নিলাম। মানে? মানে ও খুবই অসুবিধার মধ্যে আছে। আমি যখন প্রত্যেক দিন অফিসে আসতাম। ডাক্তারবাবু, আপনি দয়া করে আমার মেয়ের চিকিৎসাটা বন্ধ করবেন না। আমি যাই হোক করে টাকার ব্যবস্থা করে ফেলবো, আমি সামান্য টোটো চালাই, আমাকে একটু সময় দিন। আমি এত তাড়াতাড়ি 2 লাখ টাকা কিভাবে জোগাড় করব বলুন? দেখুন, চিকিৎসার জন্য টাকাটা খুবই জরুরি, টাকাটা না দিলে চিকিৎসা হবে না। ঠিক আছে ডাক্তারবাবু, আমি 2 দিনের মধ্যে জোগাড় করার চেষ্টা করছি টাকা। আপনি কিন্তু আমার মেয়ের চিকিৎসাটা বন্ধ করবেন না। টাকাটাকে জোগাড় করুন, তারপর ফোন করবেন, বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে। হায় ভগবান, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? আর যদি ও বেঁচে থাকতো তাহলে আর আমাকে এমন দিন দেখতে হতো না। আত্মীয় স্বজনরা কেউ সাহায্য করছে না, এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? চলো যাই। হ্যাঁ হ্যাঁ, বসুন না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি তো ডেলি আমার গাড়িতে যাতায়াত করেন, কোনো অসুবিধা নেই, আপনি সংকোচ বোধ না করে আমাকে বলুন। তুমি কি কোনো বিপদে পড়েছো? তোমার চোখ মুখ দেখে খুবই চিন্তিত লাগছে। হ্যাঁ, বিপদে তো একটু আছি, সে আমি ঠিক সামলে নেব। আপনি কোথায় নামবেন? অফিসে তো, বসুন। সেই জন্য আমি ভেবেছি আমি ওর বাচ্চার চিকিৎসার দায়িত্ব নেব। আর ও এতটাই সৎ মানুষ, ওকে যদি আমি ডিরেক্টলি টাকাটা দিতাম তাহলে ও কখনোই নিত না। সেই জন্যই আমি এটা করতে বাধ্য হয়েছি। এবার যখন আমি ওর হেল্প করব, ও যদি বারণ করে তাহলে ওকে আমি বলবো যে তুমি আমার হেল্প করেছিলে, সেই জন্য আমি তোমার হেল্প করেছি। ও আর মানা করতে পারবে না। সত্যি তুই জিনিয়াস, আমি খুব লাকি যে তোর মতো একজন বন্ধুকে পেয়েছি। চল ব্যাংক থেকে টাকাগুলো তুলে আনি, ওকে দিতে হবে। আরে তুমি এখানে? হ্যাঁ, এই একটু মন্দিরে এসেছিলাম। আচ্ছা, ওই দিন তোমার কাজ ঠিক মতো হয়েছিল তো? কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তুমি আমার সাহায্য করেছিলে বলে আমি একদম ঠিক সময় মিটিংটা অ্যাটেন্ড করতে পেরেছি। এই নাও তোমার 100 টাকা। আরে না না, এটা আমি নিতে পারবো না, কাউকে সাহায্য করলে সেটা ফেরত নিতে নেই। আমি তো একজন অচেনা মানুষ, আর তুমি একজন অচেনা মানুষকে টাকাটা দিয়ে সাহায্য করেছো। আমি যদি তোমাকে টাকাটা না ফেরত দিই তাহলে তোমার ভরসা ভেঙে যাবে। তাই জন্য আমার দায়িত্ব তোমাকে টাকাটা ফেরত দেওয়া। এই নাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে দাঁড়াও, এটা নিয়ে যাও। তুমি সেই দিন আমার সাহায্য করেছিলে বলে আমি 20 লাখ টাকার প্রজেক্ট পেয়েছি, আর সেই জন্য তোমার জন্য মিষ্টি এনেছি। এই নাও। না না, এটার কোনো প্রয়োজন নেই, আমি তো আমার মনুষ্যত্বের দিক থেকে তোমাকে সাহায্য করেছিলাম। তোমার জন্য আমার অনেক উপকার হয়েছে, আর তুমি এই সামান্য মিষ্টিটুকু নিতে পারবে না? মিষ্টিটা না নিলে আমার খুব খারাপ লাগবে। আচ্ছা তুমি এটা ভেবে নাও যে তোমার জন্য আমি সফলতা পেয়েছি, তাহলে তো নিতে পারবে। সফলতা যেহেতু পেয়েছো, তোমাকে মিষ্টি মুখ তো করতেই হবে। দাঁড়াও, আমি তোমাকে মিষ্টি মুখ করাচ্ছি। আরে, এর মধ্যে তো টাকা! আপনি যে বললেন এর মধ্যে মিষ্টি আছে।
তোমার বাচ্চা মেয়েটা অসুস্থ, তার ট্রিটমেন্ট করাতে হবে তো, সেই জন্য আমার তরফ থেকে অল্প কিছু সাহায্য করলাম। আপনি কি কিভাবে জানলেন আমার বাচ্চা অসুস্থ? ওই দিন যখন তুমি ফোনে কথা বলছিলে, আমি তোমার সব কথা শুনেছিলাম। তুমি আমার সাহায্য করেছিলে, আর সেই জন্য আজ আমি তোমাকে সাহায্য করলাম। দাঁড়িয়ে থেকো না, তুমি এবার যাও। এটা আমি নিতে পারবো না, এতগুলো টাকা আমি কখনো চোখে দেখিনি। এটা আপনি রেখে দিন। তুমি সামান্য দিন মজুরের কাজ করে আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করেছিলে, আর আমার কাছে এত ভালো একটা চাকরি আছে, এত টাকা পয়সা আছে, তোমাকে আমি এটুকু সাহায্য করতে পারবো না? অচেনা মানুষ নাই ভাবলে, নিজের দিদি ভেবে এইটুকু সাহায্য নাও। কিন্তু এতগুলো টাকা আমি সামান্য টোটো চালিয়ে কিভাবে ফেরত দেব? তার মানে তুমি আমাকে দিদি হিসাবে মানতে পারোনি, সেই জন্য আমার সাহায্যটা নিতে চাইছো না, তাই তো? না না, সেটা না। তাহলে কথা না বলে তুমি এক্ষুনি যাও, তোমার বাচ্চার চিকিৎসা করো। আমি ওকে সুস্থ দেখতে চাই। ঠিক আছে, আমি এখন আসছি।